দেখুন এখানে কিন্তু আমার পুরো সেটআপ কিন্তু রেডি হয়ে গেছে, আমার রান্নাবান্নার কাজ চলছে। এ হচ্ছে আমাদের গঙ্গামান্না যাওয়ার রাস্তা। যেহেতু এটি পাহাড়ি এলাকা তাই কিন্তু জলের ধারা কিন্তু থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার। আমি আবারও পথে যেতে যেতে দাঁড়িয়ে পড়েছি। এই সুন্দর যে ফ্রেমটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন রাস্তার দুই পাশে কিন্তু অনেক উঁচু উঁচু শালের গাছ রয়েছে। আর ওই পাশ থেকে নমস্কার আমার শুধু সম্মানীয় দর্শক বন্ধুরা, আজ আমি একা একা ঘর থেকে বেরিয়ে পড়েছি জঙ্গলমহলকে এক্সপ্লোর করার জন্য। আমি দাঁড়িয়ে রয়েছি বান্দোয়ান ও কুচিয়া যে মেন রোড, সেই রোডের উপরে। আপনারা দেখছেন আমার বাইক কিন্তু এখানে রয়েছে, আমার পুরো সেটআপ একদম রেডি হয়ে গেছে। যাই হোক, আজের পরিকল্পনার অনেক পরিবর্তন হয়েছে, কারণ ঘর থেকে যখন বেরিয়েছিলাম তখন একরকম সিদ্ধান্ত নিয়ে বেরিয়েছিলাম, বাট রাস্তাতে আসার পর বুরুডির কাছে আসার পর আমার টোটাল যে পরিকল্পনা তা কিন্তু পরিবর্তন করতে বাধ্য হয়। তো আমি চলে এসেছি বান্দোয়ান এলাকাতে। তো আজকের এই ভিডিওতে কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন এবার বাইকে আমি কিন্তু বাইক ছেড়ে দিলাম। আজ একটি অন্য রাস্তা দিয়ে আমি জঙ্গলমহলের অন্দরে যাওয়ার চেষ্টা করব, যে রাস্তাটিতে এর আগে আমি কখনো যাইনি। তো দেখা যাক রাস্তার অবস্থা কীরকম রয়েছে, আমি আগের থেকে বলতে পারলাম না। এ পাশে দেখুন একটি রাস্তা রয়েছে, ঢালাই রাস্তা। সেই ঢালাই রাস্তা দিয়ে আমি যাব এবং এই জঙ্গলে বাইক চালানোর যে মুহূর্তগুলো সেগুলো কিন্তু আপনাদের সকলের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। এই দেখুন আমি বাইক নিয়ে উঠে গেছি। এই এলাকাগুলো কিন্তু একেবারে হাতির আস্তানা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি মূলত যে জায়গাটিতে এই রাস্তাকে ধরলাম, এই জায়গাটি হচ্ছে পাটাপাহাড়ি বা পাটা পাহাড় কিছু একটি নামে এখানকার মানুষজন ডেকে থাকেন। তো যাই হোক, আপনারা বান্দোয়ান পেরোনোর পরেই ঘাটিহুলির আগে কিন্তু এই রাস্তাটি পেয়ে যাবেন। সামনের ভিউটি দেখুন, জঙ্গলের মধ্যে শুধুমাত্র আমি একা এই বাইক রাইড করে যাচ্ছি। আবারও আমি দাঁড়িয়ে পড়ব শুধুমাত্র ফটোগ্রাফি করার জন্য। দেখছেন জঙ্গল থেকে মানুষজন কিন্তু গাছ পাতা এই সমস্ত নিয়ে আসছেন। দেখুন সামনে কিন্তু গ্রাম্য ট্রাফিক। আমি দাঁড়িয়ে পড়লাম কারণ এই জায়গার যে পরিবেশ তা কিন্তু আমাকে মুগ্ধ করে দিয়েছে। তো যদিও সময় কিন্তু এখন হচ্ছে মোটামুটি 3:30-এর কাছাকাছি, আর দেখুন সূর্যি মামা কিন্তু পশ্চিম আকাশে চলেই গেছে। আর পুরো জায়গা কিন্তু একেবারে নিঃশব্দ, শুধুমাত্র আমার গলার শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। আর এই সমস্ত জায়গাগুলোতে আপনারা যদি একেবারে চুপচাপ শান্তভাবে বসে থাকেন, বিভিন্ন পাখির ডাক আপনারা শুনতে পেয়ে যাবেন। তো এই দেখুন আমার কিন্তু বাইক এখানে রয়েইছে, আর এই পথ সামনের পথ দিয়ে এলাম, আর এই পথ দিয়ে আমি যাব। যাই হোক, এই অসময়ে জঙ্গলমহল এক্সপ্লোর করতে আসার একটিই কারণ জঙ্গলের যে নিঃশব্দতা তা কিন্তু অনুভব করার একটু চেষ্টা করার জন্যই আমি এসেছি। তো এবার আমরা সামনে, আমরা নয় শুধুমাত্র আমি, হ্যাঁ আমরাও বলা চলে, কারণ আপনারাও তো ভার্চুয়ালি আমার সঙ্গে রয়েছেন। তো সামনে এগিয়ে যাব, তো আপনারা সাথে থাকুন। গল্পটিকে যখন সামনে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে তো অবশ্যই আমাদেরকে সামনে এগিয়ে যেতেই হবে। আমি আবারও পথে যেতে যেতে দাঁড়িয়ে পড়েছি। এই সুন্দর যে ফ্রেমটি আপনারা দেখতে পাচ্ছেন,
দেখুন রাস্তার দুই পাশে কিন্তু অনেক উঁচু উঁচু শালের গাছ রয়েছে, আর ওই পাশ থেকে সূর্যের আলো আসছে। আর দেখুন দারুণ সুন্দর একটি সিনিক বিউটি তৈরি করেছে। তো যাই হোক, আমি সবেমাত্র 500 মিটার কি 1 কিলোমিটার মতো জঙ্গলের ভেতরে এসেছি। এরই মধ্যে এই যে প্রাকৃতিক সৌন্দর্য তা কিন্তু আমার মন কেড়ে নিয়েছে। তো আমি অনেকটাই সময় এখানে কাটালাম, আর আমি সময় কাটাতে চাই না। এবার আমি সামনে চলে যাব। আমি আরও কিছুটা সামনে চলে এলাম। এখানে দেখুন গরু ছাগল চড়ে বেড়াচ্ছে। এই সমস্ত মানুষগুলো সব এই পাশাপাশি এলাকার মানুষজন। আর দেখুন জঙ্গলের যত ভেতরে যাচ্ছি জঙ্গলের বিউটি কিন্তু আরও বেড়েই চলেছে। আমাদের পুরুলিয়া জেলার এই বান্দোয়ানে কিন্তু দেখার মতো অনেক কিছুই রয়েছে, যেগুলো হয়তো আমরা অনেক কিছুই দেখেছি, আবার অনেক কিছুই না দেখা রয়েছে। এবং না দেখার মধ্যে অন্যতম একটি রাস্তা হচ্ছে এই রাস্তা, যে রাস্তার উপর দিয়ে আমি এই মুহূর্তে বাইক রাইড করে যাচ্ছি। আমি এসে হাজির হয়েছি কুরিয়াপাড়াতে। আর এই গ্রাম থেকে গঙ্গামান্না যাওয়া যাবে, এবং গঙ্গামান্না থেকে আমি যদি রিটার্ন বান্দোয়ানে যাব বলি সে রাস্তাও আছে। আবার ভেতর দিয়ে আরও অনেকগুলো গ্রাম আছে যেগুলোতে গিয়ে আমি নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবো, সেরকমও রাস্তা রয়েছে। এই হচ্ছে আমাদের গ্রাম বাংলার পরিবেশ, যেটি আপনারা অন স্ক্রিন দেখছেন। এই বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে গ্রামের এই মাটির ঘরবাড়িগুলো কিন্তু অনেকটাই, মানে ঘরবাড়িগুলোর দশা অনেকটাই খারাপ হয়েছে। সম্ভবত এটি একটি আদিবাসী গ্রাম, কারণ ঘরবাড়িগুলোর স্ট্রাকচার দেখে সেরকমই মনে হচ্ছে। আমি কুরিয়াপাড়া থেকে গঙ্গামান্না যাওয়ার রাস্তাতে উঠে পড়লাম, মাঝে অবস্থিত। আমি দাঁড়িয়েছিলাম এই সামনের যে ল্যান্ডস্কেপটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে ফটো হিসেবে ধারণ করার জন্য। যে এলাকাগুলোর ওপরে আমি ঘুরে বেড়াচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ হাতির এলাকা। আপনারা যে কাউকে জিজ্ঞাসা করবেন এর উত্তর কিন্তু হ্যাঁ হবে। অনেক রকম বন্য জীবজন্তুর বসবাস কিন্তু রয়েছে এই এলাকাতে। অফবিট জঙ্গলমহল, যেটি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখছেন। এ হচ্ছে আমাদের গঙ্গামান্না যাওয়ার রাস্তা। যেহেতু এটি পাহাড়ি এলাকা, তাই কিন্তু জলের ধারা কিন্তু থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার। এখানে একটি আরেকবার কিন্তু আমাকে নদী ক্রস করতে হবে। এই যে পেরিয়ে গেলাম। আপনারা এতটা সময় ধরে শুধুমাত্র মোটো ব্লগিং দেখছিলেন, আর এবার দেখুন
এখানে কিন্তু আমার পুরো সেটআপ কিন্তু রেডি হয়ে গেছে, আমার রান্নাবান্নার কাজ চলছে। শুধুমাত্র আমি একা রয়েছি, এই কারণে আজ শুধুমাত্র একটি ম্যাগি আমি রান্না করছি। দুটো এনেছিলাম বাড়ি থেকে, বাট একটি রান্না করছি আর একটি রেখে দিয়েছি, কারণ আমার একার পক্ষে দুটো খেয়ে শেষ করা সম্ভব নয়। আর এই হচ্ছে আমার চারিপাশের পরিবেশ। আমি কিন্তু একেবারে মেন রোডের গায়ে কিন্তু এই রান্নাবান্নার কাজ করছি, কারণ আর হাতে কিছুটা সময় রয়েছে, কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসবে। তো খুব তাড়াতাড়ি আমি রান্নাবান্না করে এখানে আমার টিফিন সেরে আমি আবারও আমার বাড়ির পথে রওনা দিয়ে দেব। লোকেশনটি কীরকম লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করুন। এ হচ্ছে আমার চারিপাশের পরিবেশ, উঁচু উঁচু গাছ রয়েছে, আর এই গাছের নিচেই মেন রোডের গায়ে কিন্তু আমি আমার রান্না বসিয়ে দিয়েছি। তো চলুন রান্না হয়ে যাক, তারপর আমি আপনাদের সামনে আবারও আসছি। শেষমেশ আমাদের ম্যাগি রান্না হয়ে গেছে, আমি প্লেটে নিয়ে নিয়েছি, মানে বাটিতে নিয়ে নিয়েছি। আর আমি স্টোভটিকে শুধুমাত্র ঠান্ডা হওয়ার জন্য এখানে রেখে দিয়েছি, বাকি সমস্ত কিছু বাগানো গোছানো কাজ হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে তারপর আমি এখান থেকে বেরিয়ে পড়ব। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর এই খাওয়া দাওয়া শেষ হওয়ার সাথে সাথেই আমাদের আজকের এই গল্পটি আমি শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ।